নিপা ভাইরাস সংক্রমণে এবার গাইডলাইন প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। নিপায় আক্রান্ত অথবা নিপার উপসর্গ থাকা রোগীদের জন্য গাইডলাইন প্রকাশ। রোগীদের দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তি ও কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে গাইডলাইন প্রকাশ করা হয়েছে। এই গাইডলাইন তৈরি করেছেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের 5 সদস্যের চিকিৎসক দল। রোগীর রক্ত, ফ্লুইড, লালা, ড্রপলেটের সংস্পর্শে আসা ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। বাধ্যতামূলকভাবে ওই ব্যক্তিকে 21 দিনের হোম কোয়ারেন্টিনে রাখতে হবে, এমনটাই উল্লেখ গাইডলাইনে। উপসর্গ থাকা রোগীর সঙ্গে বন্ধ সীমাবদ্ধ জায়গায় কাটানো হাই রিস্ক, এমনটাই উল্লেখ করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত এই গাইডলাইনে। এই মামলা কেন্দ্রীয় সংস্থার তদন্তে রাজ্যের সংস্থার হস্তক্ষেপ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। প্রত্যেক সংস্থা যাতে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে সেটা দেখতেই হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ইডির মামলায় এমনই মন্তব্য করল বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ। আমরা বিশ্বাস করি এটা সংস্থার কাজকর্মে হস্তক্ষেপের একটি গুরুতর বিষয়। সমস্ত সংস্থা যাতে স্বাধীনভাবে তাদের কাজ করতে পারে তা নিশ্চিত করার জন্য এই শুনানি প্রয়োজনীয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ইডির মামলায় এমনই মন্তব্য করল বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ। 8ই জানুয়ারি আইপ্যাকের কর্ণধার ও তার অফিসে কয়লাকাণ্ডে তল্লাশি চালায় ইডি, আর 2 জায়গাতেই পৌঁছে যান খোদ মুখ্যমন্ত্রী। আর চমকে ওঠার মতো বিষয় হলো ইডির অভিযান চলাকালীন তাদের সামনেই ভিতর থেকে নথি, ল্যাপটপ, ইলেকট্রনিক্স সরঞ্জাম বের করে নিয়ে আসেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। देखो मैंने सब लेके आया, so my hard disk, see, phone, hard disk, all they are collecting and জানি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির মতো কড়া অভিযোগ তোলে ইডি। পাল্টা তৃণমূলের দাবি তাদের দলের নথি নিতেই হানা দিয়েছিল ইডি। মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট অবধি। এই নিয়ে ইডির করা মামলার প্রসঙ্গে বৃহস্পতিবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ বলে, এই মামলা কেন্দ্রীয় সংস্থার তদন্তে রাজ্যের সংস্থার হস্তক্ষেপ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। প্রত্যেক সংস্থা যাতে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে সেটা দেখতেই হবে। যদি উপযুক্ত অনুমতি এবং নথি নিয়ে কেউ তদন্ত করতে চায় তাহলে প্রাথমিকভাবে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার জায়গা থাকে না। কোনো কেন্দ্রীয় সংস্থা কোনো দলের নির্বাচনী কাজে হস্তক্ষেপ করতে পারে না, সেটা যেমন ঠিক, তেমনি কেন্দ্রীয় সংস্থা যদি সঠিকভাবে কাজ করে তাহলে রাজনৈতিক দল যুক্ত আছে বলে তারা তদন্ত করতে পারবেন না, তেমনটাও নয়। ইডি একটা অ্যাকশন নিতে গেছে, সেখানে আপনি এফআইআর করে থেকে ইডিকে আটকে দেবেন, কিন্তু ভারতবর্ষের সংবিধানে বলে কিছু থাকবে না। ওনার ইচ্ছে হলে উনি বাংলাদেশ চলে যান, আমাদের কোনো অসুবিধা নেই। বিচারপতিরা আরো বলেন, আমাদের মতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রতিটি সংস্থাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য বিষয়টি পরীক্ষা করা প্রয়োজন, যাতে অপরাধীরা কোনো নির্দিষ্ট রাজ্যের আইন প্রয়োগকারী সংস্থার আড়ালে সুরক্ষা পেতে না পারে। আমাদের মতে এর সাথে বৃহত্তর প্রশ্ন জড়িত এবং উত্থাপিত হয়েছে, যা অমীমাংসিত থাকলে পরিস্থিতি আরো খারাপ হবে। এবং যেহেতু বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন দল ক্ষমতায় রয়েছে, তাই এক বা একাধিক রাজ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। এটাও ঠিক যে কোনো কেন্দ্রীয় সংস্থার কোনো দলের নির্বাচনী কাজে হস্তক্ষেপ করার ক্ষমতা নেই, কিন্তু একই সাথে যদি কেন্দ্রীয় সংস্থাগুলো কোনো গুরুতর অপরাধ তদন্তের জন্য সৎ উদ্দেশ্যে কাজ করে তাহলে প্রশ্ন ওঠে যে দলীয় কার্যকলাপের আড়ালে সংস্থাগুলোকে তাদের ক্ষমতা প্রয়োগ থেকে বিরত রাখা যায় কিনা। দলের চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দলের তথ্য ভান্ডার আগলে রাখতে, সেগুলোকে রক্ষা করতে, বিজেপির হাতে যেন না যায়, রক্ষা করতে প্রতিবাদ করেছেন। এই বিষয়টায় চাপে পড়ে ইডি বিষয়টিকে ঘোরানোর জন্য বিকৃত কিছু অভিযোগ দিয়ে তারা আইনি জটিলতা তৈরি করার চেষ্টা করছে। মনে করুন ইডি, সিবিআই আমাদের কারোরই পছন্দ না, কিন্তু তার মানে এটা না যে রাজ্যে তারা গেল বা যাবে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ বাহিনী নিয়ে গিয়ে তাদেরকে বাধা দেবে, তাদেরকে মিথ্যা কেসে অভিযুক্ত করবে, তাদেরকে ধরবে। 2019 সালে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে সিবিআই অভিযান এবং তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসার প্রসঙ্গ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে টানেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, এর আগেও সিবিআই অফিসারদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ আধিকারিকরা রাজনৈতিক নেতাদের সঙ্গে ধর্নায় বসেছেন। এই তো অবস্থা। এবারের আইনি লড়াই শেষ অবধি কোন পথে এগোয় সেটাই দেখার। সৌভিক মজুমদার, রাজীব চৌধুরী ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল চুরির অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে ফের সরব ইডি। বৃহস্পতিবার আদালতে সে কথা স্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল বললেন, একটি ল্যাপটপ এবং একটি আইফোন নিয়ে গেছেন তিনি, এর বেশি কিছু নয়। এদিকে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু দাবি করেন, সিবিআই এই ঘটনার তদন্ত করুক, তদন্ত হোক রাজ্যের বাইরে। 8 তারিখ আইপ্যাক গণথানের বাড়ি ও অফিসে তল্লাশি চলাকালীন আচমকা মুখ্যমন্ত্রী সেখানে ঢুকে পড়া, তারপর সেখান থেকে ফাইল নথি নিয়ে বেরিয়ে আসা। My hard disks. See. Phone. Hard disk. All they are collecting at বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কার্যত বিষয়টিকে মান্যতা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল। বললেন, তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে সেখানে যাওয়ার অধিকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেখান থেকে একটি ল্যাপটপ এবং একটি আইফোন প্রো নিয়ে গেছেন তিনি, এইটুকুই, এর বেশি কিছু নয়। রাজ্যের কৌশলীও তা স্বীকার করে নিচ্ছে। এই কেমন দেশ, কেমন রাজ্যে আমরা বাস করছি। মাননীয় মুখ্যমন্ত্রী আবার মুখ পড়ালেন পশ্চিমবঙ্গের। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল চুরির অভিযোগ নিয়ে শুরু থেকে সরব ইডি। এদিন সুপ্রিম কোর্টেও সেই বিষয়টি নিয়ে সরব হন সলিসিটর জেনারেল তুষার মেহতা। বলেন, এই ঘটনায় যদি চোখ বন্ধ করে থাকা হয় তাহলে রাজ্য পুলিশ যে সাহস পাবে, তাতে এই ধরনের ঘটনা ঘটলে তারা রাজনৈতিক নেতাদের সহযোগিতা করবেন, ধর্নায় বসবেন। এই পুলিশের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করতে হবে। ইডির আইনজীবী বলেন, পুলিশ আধিকারিকদের প্রত্যক্ষ মদতে নথি চুরি করে সরিয়ে ফেলা হয়েছে। শুধু তাই নয়, ইডি আধিকারিকদের ফোন পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তুষার মেহতা। দেশ জুড়ে বিরোধী দলের নেতা নেত্রীদের প্রতি ইডি যা করেছে, এবং সেটা ভেবেছিল বাংলাতেও বোধহয় করতে সমর্থ হবেন, কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সেটা রুখে দিয়েছেন, আটকে দিয়েছেন। ইডি প্রত্যেকবার ভোটের আগে এসে রাজনৈতিকভাবে কোনো একটি দলকে সুবিধা পাইয়ে দেবে, সেই খেলা বাংলায় চলবে না, বাংলার মাটিতে চলবে না, সেটা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছে। এই দিন শুনানি চলাকালীন ইডির কাছে সুপ্রিম কোর্ট জানতে চায়, আপনারা ওখানে কেন গেছিলেন? উত্তরে ইডির আইনজীবী জানান, প্রায় 2700 কোটি টাকার কয়লা পাচার মামলার তদন্ত করতে। ইডির তরফে দাবি করা হয়, তারা আগে থেকেই পুলিশকে জানিয়েছিল কেন যাচ্ছে। ইডির দাবি, এর মধ্যে রাজনৈতিক কোনো বিষয় নেই। কয়লা পাচার মামলা তদন্ত করতে গেছিল ইডি। ডিজিপি, পুলিশ কমিশনার সহ সমস্ত পুলিশ আধিকারিককে জানানো হয়েছিল। পাল্টা পশ্চিমবঙ্গ সরকারের তরফে বলা হয়, 8 তারিখ সকাল 6:45-এ তল্লাশি অভিযান শুরু করে ইডি, আর পুলিশকে ইমেল করা হয় সকাল 11:30টায়। এই দিন ইডির তরফে বলা হয়, যে আইপ্যাক কর্ণধারের বাড়ি কিংবা আইপ্যাকের অফিসে তল্লাশি চালানো হয়, সেই আইপ্যাক কিন্তু এখনো পর্যন্ত কোথাও কোনো অভিযোগ করেনি। সওয়ালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল বলেন, নির্বাচনী আবহে ওখানে যাওয়ার কি প্রয়োজন ছিল ইডির? আইপ্যাকের কাছে তৃণমূল কংগ্রেসের সব তথ্য রয়েছে, দলের চেয়ারম্যান তার অফিসে যেতেই পারেন। পাশাপাশি আইনজীবী সিব্বল বলেন, কয়লা পাচার কেসে এফআইআর রেজিস্টার হয়েছে 2020 সালে, 2024-25 সালে কিছু হয়নি। তাহলে 24-25 সালে ইডি কি করছিল? 2026-এ নির্বাচনী আবহে দলের অফিসে যাওয়ার কি প্রয়োজন? কপিল সিব্বল এও বলেন, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের ল্যাপটপ এবং ফোনে নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য ছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, যদি ইডির উদ্দেশ্য থাকতো আপনাদের তথ্য সংগ্রহ করা, তাহলে তারা নথি বাজেয়াপ্ত করতে পারত, তারা সেটা করেননি। তখন কপিল সিব্বল বলেন, ইডি সবকিছুর ছবি তুলে রাখতে পারে। বিচারপতি বলেন, ইডি জানিয়েছে তারা কিছুই বাজেয়াপ্ত করেনি। তুষার মেহতা বলতে চাইছেন যে যদি নির্বাচনের সময় আর্থিক দুর্নীতি হয়ে থাকে, তাহলে তদন্ত করতে অসুবিধা কোথায়? অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু আর্জি জানান, সিবিআই ঘটনার তদন্ত করুক, তদন্ত হোক রাজ্যের বাইরে। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও অভিজিৎ চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।